পূজা মণ্ডপের তোরণ করা হয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বরের আদলে। ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহাপাড়া যুব সংঘের উদ্যোগে পঞ্চদুর্গা পূজার আয়োজন করা হয়, যেখানে দেবী দুর্গার 5 রূপের পূজা হয় একসঙ্গে। প্রতিবারের মতো এবারও মায়ের নতুন রূপ তৈরি করা হয়েছে এ মণ্ডপে। এই বিশেষ মুহূর্তে দেবীর আরাধনা করতে বিভিন্ন এলাকা থেকে এসেছেন ভক্তরা। প্রতি বছরই আমরা অপেক্ষায় থাকি যে দেবীর নতুন রূপ দেখব। এবারও আমরা দেখছি 5টি রূপ। এবার দেওয়া হচ্ছে দেবী প্রত্যয়নী রূপে, তারপর দেবী বগলামুখী, এরকম প্রত্যেকটা রূপের আলাদা আলাদা ভাবে দেওয়া হয় প্রত্যেক বছরই। এখনো সারা বাংলাদেশে আমাদের এই পূজাটা প্রথমই হয়, আর এই পূজাটার জন্য আমরা সারা বছর মুখিয়েই থাকি বলা যায়। আজ হয়তো অনেকেই আমাদের মাঝখানে নেই যারা এই পূজাটা শুরু করেছিল, অনেকেই আছে। তাদের ডিরেকশনে আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা আমরা এই পূজাটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি। 5 জন পুরোহিত ও একজন প্রধান পুরোহিত মিলে পূজার কার্যক্রম পরিচালনা করেন। অসুরদের সঙ্গে যখন দেবতাদের যুদ্ধ হয়, তখন দেবতা এবং অসুরদের মধ্যে অসুরদেরকে দমন করার জন্য সেই আদ্যশক্তি মহামায়া দুর্গা উনি 108টা রূপ ধারণ করে সেই দুর্দান্ত অসুর এদেরকে তিনি এই সৃষ্টির থেকে তাদেরকে উৎখাত করেছেন। পঞ্চদুর্গা পূজা বাংলাদেশের কোথাও ধারাবাহিকভাবে হয়নি বলে জানান আয়োজকেরা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার এই পঞ্চদুর্গা পূজা শুরু করছিল, কিন্তু তারা কেউ কন্টিনিউ করতে পারে নাই। আমরা ফুলপুরবাসী এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এটা 30তম বর্ষ পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারছি। আমরা যারা এই দীর্ঘদিন যাবত এই পূজার সাথে সংশ্লিষ্ট নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে এটার মধ্যে ইনভলভ করার এবং এই যে আমাদের কালচারটা এটারে ধরে রাখার জন্য। পঞ্চদুর্গা পূজা মণ্ডপে 5টি প্রতিমা 5 জন পুরোহিত দ্বারা পর্যায়ক্রমে মায়ের 108টি রূপের পূজা হয়। প্রতি বছর মায়ের রূপ পরিবর্তন করে পূজার আয়োজন করা হয়। গত 30 বছর ধরে এটি চলছে।